বাবুল সাহেব এরকমই ছিলেন। উনি যদি কোনো কাজের মানুষ দেখতেন তাকে উনি প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করতেন। আমি ওনাকে দেখেছি যে উনি যত টাকা পয়সা সম্পদ সব কেন জানি দেশে ইনভেস্ট করতো। আমাদেরকে বলতো যে টাকা পয়সা বিদেশে পাঠাবো কেন, এদেশে ইন্ডাস্ট্রি হবে, এদেশের লোকের এমপ্লয়মেন্ট হবে, আমার ছেলেরা চাকরি করবে, আমার ছেলেরা বড় ব্যবসায়ী হবে। এবং ওনার ছেলেমেয়েদের উনি তাই করছেন, কাউরে উনি বিদেশে রাখেন নাই। আশ্চর্য একটা মানুষ, মানে খুব সাধারণ জীবনযাপন, চলাফেরাও সাধারণ, কথাবার্তাও সাধারণ। আমার মনে হয় এইটাই ওনাদেরকে বাঁচায় রাখবে অনন্তকাল। আমাদের চেয়ারম্যান সাহেব বাবুল ভাইয়ের মৃত্যুবার্ষিকী আগামী 13ই জুলাই। ওনার এই দিনে ওনাকে স্মরণ করি শ্রদ্ধা ভরে, এবং উনি অবিস্মরণীয় এক মানুষ ছিলেন। ওনার কথা বলে এই 2-4-5 মিনিট আসলে শেষ করা যায় না। উনি এমন একজন মানুষ ছিলেন, মানে একই সঙ্গে একজন মানুষের যে এত গুণ এবং এত দূরদৃষ্টি, এটা আমি যেমন খুব কম মানুষকে দেখেছি জীবনে। মানে যেমন ছিল সাহসী, তেমন ছিল সৎ, তেমন ছিল প্রজ্ঞাবান। আপাত দৃষ্টিতে ওনাকে যারা চেনেন সবাই মনে করতো বাবুল সাহেব একজন কঠোর মানুষ। আসলে যতটাই কঠোর আবার ততটাই নিয়মানুবর্তিতে ভরা ছিল ওনার জীবন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরে আবার একটা সফট কর্নার ছিল। যারা ওনাকে বুঝতে পারতেন তারা জানেন, মনও ছিল অত্যন্ত বড়। আমি ওনার সঙ্গে এখন এখানে কাজ করার আগে আরও 10 বছর একসঙ্গে ছিলাম। ওনার সান্নিধ্য পেয়েছি, তখন ওনার সাহস দেখেছি, ওনার সিদ্ধান্ত দেখেছি তাৎক্ষণিক, ওনার রাজনৈতিক প্রজ্ঞাও দেখেছি। যেমন রাজনীতিতে উনি ছিলেন কি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সবসময়। এবং আমার দেখা এবং জানা মতে সবসময় যে সরকার থাকতো উনি তাদের বিরুদ্ধে সত্য কথা বলতে কোনো কুণ্ঠাবোধ করতেন না, একদমই না। আবার কেন মানে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলতে কেন জানি কাউরে ভয় পেতেন না। উনি কি প্রধানমন্ত্রী, কি সরকার, আর কি আইজিপি, আর কি সেনাপ্রধান, কাউরেই উনি ভয় পেতেন না। এটা কেন আমি এটা বুঝতে পারতাম না, এত সাহস কোথা থেকে। আমরা এটা আলোচনা করতাম আমাদের বন্ধুদের সঙ্গে। তা আমি এখানে যে 10 বছর ছিলাম তখন আমি এই কাগজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে উনি জীবনে কোনোদিন কোনো সাংবাদিককে লেখার কারণে চাকরিচ্যুত করেন নাই। এমনিতে যমুনা গ্রুপের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে যমুনা গ্রুপ খুব হুট করে কাউকে নিয়োগও দেন না, আবার হুট করে কারো চাকরিও খান না। একটু দেখে শুনে চিন্তা করে তার প্রোফাইল যাচাই করে তার গুণগত মান পরীক্ষা করে ওনারা মানুষকে নিয়োগ দেন। আবার একইভাবে অন ফাইন মনি কাউকে বের করে দেন না, বের করার ব্যাপারে ওনারা চিন্তা করেন, অনেক কিছু বিশ্লেষণ করে তারপর ওনারা চাকরিচ্যুত করেন, এবং খুব কমই করেন। আমি যতটা দেখেছি খুব কমই করেন। তো বাবুল সাহেব এরকমই ছিলেন। উনি যদি কোনো কাজের মানুষ দেখতেন তাকে উনি প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করতেন, মানে অবিস্মরণীয় একটা ব্যাপার। আর ওনার দ্বিতীয় গুণ ছিল যে রাজনীতিতে উনি সকল মতের সঙ্গে সমন্বয় করে চলতেন। এটা আমার দেখা। ওনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, জাতীয় পার্টির সঙ্গে সম্পর্ক ভালো ছিল, বিএনপির সঙ্গে তো ভালো ছিলই। সবসময় উনি সকলের সঙ্গে সমন্বয় করে চলতেন, কিন্তু ওর মধ্যে আবার উনি প্রতিবাদী ছিলেন, অন্যায়টা উনি বলতেন। আর ওনার আর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এই যে আজকে বাংলাদেশের যে পরিবর্তন, এটা উনি দেখে যেতে পারেন নাই, কিন্তু উনি মনে মনে চাইতেন যে এইরকম একটা পরিবর্তন হোক। আমি ওনাকে দেখেছি যে উনি যত টাকা পয়সা সম্পদ সব কেন জানি দেশে ইনভেস্ট করতো। কখনো আমাদেরকে বলতো যে টাকা পয়সা বিদেশে পাঠাবো কেন, এদেশে ইন্ডাস্ট্রি হবে, এদেশের লোকের এমপ্লয়মেন্ট হবে, আমার ছেলেরা চাকরি করবে, আমার ছেলেরা বড় ব্যবসায়ী হবে। এবং ওনার ছেলেমেয়েদের উনি তাই করছেন, বিদেশ থেকে লেখাপড়া করেছেন, সবাই সজ্জন ব্যক্তি, কিন্তু কাউরে উনি বিদেশে রাখেন নাই। আশ্চর্য একটা মানুষ। এবং আরেকটা জিনিস হলো আমি দেখলাম ওনাদের জীবনে কাছ থেকে দেখা, যে খুব বিলাসী জীবনযাপন কাউকে আমি দেখি না। এত অনাড়ম্বর জীবন, মানে খুব সাধারণ জীবনযাপন, চলাফেরাও সাধারণ, কথাবার্তাও সাধারণ। এবং একটা থাকে না যে বিশাল একটা পাহাড় ঘেরা প্রোটোকল, তারপরে ওনাদের সঙ্গে যাইতে 10টা দরজা খোলা লাগে, এরকম না। খুব সাধারণ চলাফেরা। আমার মনে হয় এইটাই ওনাদেরকে বাঁচায় রাখবে অনন্তকাল। যে এই যে সাধারণ মানুষের কথা চিন্তা করা, বিদেশের সম্পদ বাইরে পাচার না করা, কোনো পলিটিক্সে একদম সরাসরি জড়িত হয়ে কোনো পক্ষ অবলম্বন না করা, এবং এই যে মানুষকে অযথা চাকরিচ্যুত না করা, অযথা অপমান না করা, এই জিনিসগুলো ওনাদেরকে অনন্তকাল বাঁচায় রাখবে। এটি আমি ওনার কাছ থেকে দেখেছি। এবং বাবুল সাহেবের গুণ তো আসলে একটা না, আর একটা দেখেছি সাহস। যেমন আমাদের সময় আমরা যদি কোনো ভালো রিপোর্ট করতাম, তো আমাদের চেয়ারম্যান সাহেব
ওনার কাছে অভিযোগ আসতো যে এইটা একটু বন্ধ করেন, এইটা একটু উঠাই দিতে বলেন। তো উনি ডাকতো, ডেকেই বলতো যে এটা তুমি লিখছো? জি। ভালো করে লেখো, আর যদি কিছু বলে তখন আমার কথা বলবা, যা বলার আমি বলবো। মানে এই রকম ঘটনা এখন রেয়ার বাংলাদেশে। এইটা ওনার সাহসের প্রশংসা করলাম। আর একটা হলো খুবই স্নেহপরায়ণ ছিলেন। আমি এখান থেকে অনেক অনেক বছর চাকরি করার পরে যখন চলে গেলাম আর একটা চাকরির জন্য, তা আমাকে বললেন যে একদিন দেখা হলো, তুমি চলে গেলে কেন? ফ্যামিলি সহ আমার সঙ্গে দেখা, যমুনা ফিউচার পার্কে। তো আমি বললাম আবার আসবো। তুমি চলে আসো। তো আমি খুবই দুর্ভাগ্য যে উনি জীবিত থাকতে আমি আসতে পারি নাই। আজকে ওনার উত্তরাধিকারদের সঙ্গে আমি কাজ করি, তারাও প্রায় একই রকম মানুষ, যেমন ভদ্র তেমন সজ্জন ব্যক্তি। কাউকে নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু বাবুল সাহেবের যে 1 ছেলে 3 মেয়ে, আমি এই পর্যন্ত কাউকে নিয়ে কোনো বিতর্ক শুনি নাই সমাজে। আমার সাংবাদিকতার বয়স 38 বছর, কিন্তু এই যে বিতর্ক না শোনা, এই যে ওনাদের নামে কোনো স্ক্যান্ডাল না থাকা, ওনাদের নামে কোনো টাকা পাচারের অভিযোগ না থাকা, এটা যে কত বড় একটা প্রাপ্তি জীবনে। এটাই তো জীবনে অনেক কিছু অর্জন, মানুষের এটাই তো অর্জন। এর চেয়ে আর অর্জন কি আছে? ওনারা ইচ্ছা করলে সারা জীবন চলতে পারে কোনো ব্যবসা না করে, কিন্তু তাও না, ব্যবসা করে মানুষকে এমপ্লয়মেন্ট দেন, দেশের কথা চিন্তা করেন এবং দেশের সম্পদ দেশে রাখার কথা চিন্তা করেন। এটাই তো সবচেয়ে বড় অর্জন একটা ব্যবসায়ীর জীবনে, আর কি। আর একটা কথা বলবো বাবুল সাহেবের ব্যাপারে, সেটা হলো পরিশ্রম। আমি আমার জীবনে এরকম পরিশ্রমী মানুষ জীবনে খুব কম দেখছি। শুক্রবারে আমার মনে আছে, আমি যখন চিফ রিপোর্টার ছিলাম, উনি শুক্রবার দিন অফিসে আসতেন। শুক্রবার দিন অফিসে এসে ফিল্ডে দাঁড়ায় থাকতেন, কে কি কাজ করে দেখতে। আমাদের যুগান্তরে ঢুকতেন শুক্রবারে, ঢুকিয়ে বলতেন তোমরা কি করে, 1 কাপ চা খেতেন। সাইবুল ভাই এই পাশে বসে থাকতাম, এই পাশে বসে থাকতাম, ঢুকে 1 কাপ চা খেতেন, খোঁজখবর নিতেন, আজকে কে কি করো। মানে অদ্ভুত একটা মানুষ ছিলেন। এবং ওনার পরিশ্রম দেখে আমাদের মনে হইতো আমাদের অফডে দরকার কি, উনি যদি এই পরিশ্রম এই বয়সে করে তাহলে আমাদের তো অফিসেই থাকা উচিত। সত্যি এক অসাধারণ মানুষ ছিলেন। আজকে তার এই মৃত্যুর দিনে তাকে স্মরণ করি। এবং ওনার মতো ব্যবসায়ী বাংলাদেশে যদি আর 10 জন থাকতো, বাংলাদেশ বদলে যেত। এখন উনি নাই, ওনার বিধেয় আত্মার মাগফিরাত কামনা করি। এবং ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের, ওনার যতগুলো প্রতিষ্ঠান আছে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবাইকে ধন্যবাদ।